সুধী বিদ্যার্থীবৃন্দু সবাইকে নমস্কার জানিয়ে শুরু করতেছি আজকের পর্বটি। আজ আমরা সরস্বতী প্রণাম মন্ত্রটির শুদ্ধ উচ্চারণটি শিখব। শুরুতে এই মন্ত্রটি একবার দেখে নিব। ওম সরস্বতী মহাভাগে বিদিয়ে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদিয়াম দেহি নমস্তুতে। তো উক্ত শ্লোকটি শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে আমরা যে যে সূত্রসমূহ প্রয়োগ করব আমি বরাবরের মতো সেগুলো এখানে লিখে দিয়েছি। আমরা জানি শুদ্ধ সংস্কৃত উচ্চারণের জন্য দন্তস্ব সমান স-এর মতো উচ্চারণ করতে হয়। যদি কোনো বর্ণে ব ফলা থাকে তাহলে তার উচ্চারণ সর্বদাই উয়ের মতো করতে হয়, এবং যদি কোনো বর্ণে জ ফলা থাকে তাহলে জ ফলা সমান হচ্ছে আমরা জানি সর্বদাই উয়ের মতো করতে হয়, এবং অনস্বর যদি কোনো শব্দের মাঝে থাকে তাহলে সেটা সমান দন্ত ন, এবং শব্দের শেষে থাকলে আমরা ময়ের মতো উচ্চারণ করব। তো সহজ উচ্চারণটি আমি আসলে সূত্রগুলো প্রয়োগ করে এখানে দিয়েছি। তো আমরা প্রথম যে শব্দটি দেখতে পাচ্ছি ওম, এই ওম শব্দটি আসলে তিনটি বর্ণের আসলে সংযোগে উচ্চারিত হয়, যেটি সমান আমরা জানি। এটিকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে পাই স্বর যোগ রস্যৌ যোগ ম, এই তিনটি বর্ণ মিলিয়ে আসলে আমাদের ওম শব্দটি উচ্চারিত হবে। তো যার কারণে আমি ওম দেখো এভাবে লিখেছি, ওম এভাবে আমাদের উচ্চারণ করতে হবে। তো তারপর পরবর্তী যে শব্দটি সরস্বতী, এর শুদ্ধ উচ্চারণটি লিখেছি সরস্বতী। তো এবার আমরা ব্যাখ্যাটি দেখে নেব কিভাবে সরস্বতী থেকে সরস্বতী আসলে চলে আসে। দন্তস্ব দেখো আমি ঠিক রেখেছি, বয়বিন্দু র এটি ঠিক থাকলো। দন্তস্বয় ব ফলা, তো আমরা ব ফলা সমান জানি উয়া, ফলে দেখো দন্তস্ব আলাদাভাবে লিখেছি এবং ব ফলার পরিবর্তে আমরা উয়া পেয়েছি, আর বাকি অংশটি ঠিক রেখেছি। তো আবার দেখো এই শব্দটির পরবর্তীতে আমরা ঠিক এটাকে এভাবে লিখতে পারি, যেহেতু আসলে শব্দের মাঝে রস্য বসে গেছে। তো আমরা জানি শব্দের মাঝে স্বরবর্ণ কখনো আসলে নিজে উচ্চারিত হতে পারে না, এটির পরিবর্তে সর্বদাই কার উচ্চারণ হয়। তার রস্যতে আমরা জানি রুসুকার। এই রুসুকারটি কোথায় ব্যবহার হবে? ঠিক তার পূর্ববর্তী যে বর্ণ দন্তস্বয় কিন্তু আসলে চলে আসে। ফলে দেখো আমি আসলে এই রস্যতে রুসুকারটি ঠিক পূর্ববর্তী বর্ণ দন্তস্ব এখানে আসলে প্রয়োগ করেছি। তারপর এখানে আবার পরবর্তীতে পরিবর্তন করেছি, দন্তস্ব সমান আমরা জানি স, সেই স লিখেছি। আর বয়বিন্দুরা ঠিক থাকলো, একইভাবে দন্তস্ব এখানেও আছে, দন্তস্ব সমান আমরা স পেয়ে যাচ্ছি এবং বাকি অংশটি ঠিক রেখেছি। তাহলে দেখো আমাদের এটি সরস্বতী, এটি পরিবর্তন হয়ে শুদ্ধ উচ্চারণের জন্য আমাদের চলে আসছে সরস্বতী। তারপর পরবর্তী শব্দ আমরা দেখব। পরবর্তী শব্দ দেখো মহাভাগে, এটির আসলে কোনো পরিবর্তন নেই, যা আছে তাই। এবং পরবর্তী শব্দ দেখো বিদ্যে দেওয়া আছে, এই বিদ্যের শুদ্ধ উচ্চারণটা আমরা পেয়ে যাচ্ছি বিদিয়ে। তো বিদিয়ে আসলে কিভাবে পাই সেটি দেখব। তো বিদিয়ের ক্ষেত্রে দেখো বয় ঋষিকার এটি ঠিক থাকলো, দ ঠিক আছে, তবে আমরা জানি জ ফলা যেহেতু দেখতেই পাচ্ছি জ ফলা সমান সর্বদাই আছে ইয় হয়, সে দেখো ইয় লিখেছি, কিন্তু জ ফলা এখানে দেখো বর্ণে একটি কার আছে, কারটি ঠিক পরবর্তী অন্তস্থ এই বর্ণে আসলে চলে আসবে, এখানে আমরা নিয়ে এসেছি। তো আবার দেখো আমরা এখানে রস্যই, এই রস্যইতে একটি স্বরবর্ণ, রস্যইতে ঋষিকার হয়, সেই ঋষিকারটি আমরা ঠিক তার পূর্ববর্তী বর্ণ দ এর এখানে আসলে আমরা প্রয়োগ করব, সেখানে আসলে দেখো আমি প্রয়োগ করে দিয়েছি। তো আমরা বিদ্যে থেকে এই শুদ্ধ উচ্চারণটি আমরা পেয়ে যাচ্ছি বিদিয়ে। তো তারপর পরবর্তী শব্দ কমললোচনে, এটি আসলে ঠিক থাকবে, কোনো পরিবর্তন নেই। আমরা বিশ্বরূপে এটিকে শুদ্ধ উচ্চারণে বলি বিশ্বরূপে। বিশ্বরূপে কিভাবে আসে সেটি দেখবো এবার আমরা। বয় ঋষিকার ঠিক থাকলো, এখানে দেখো তালিবের সয় ব, অর্থাৎ ব ফলা আছে, ব ফলার পরিবর্তে আমরা পেয়ে যাচ্ছি দেখো উয়া, সেই উয়া লিখেছে, আর বাকি অংশটি পুরোটাই ঠিক আছে। তো এখানে রস্য একইভাবে আসলে স্বরবর্ণ নিজে উচ্চারিত না হয়ে কার উচ্চারিত হচ্ছে, তাহলে রস্যতে আমরা জানি রুসুকার, এই রুসুকারটি তালিবের সয়ের এখানে অর্থাৎ পূর্ববর্তী বর্ণে চলে আসবে, ফলে আমি দেখো পূর্ববর্তী বর্ণে আসলে এখানে রুসুকারটি ব্যবহার করেছি। তো আমরা পেয়ে যাচ্ছি বিশ্বরূপে। বিশ্বরূপে থেকে আমরা পেয়ে যাচ্ছি শুদ্ধ উচ্চারণটি বিশ্বরূপে। তো বিশালাক্ষী, এই শব্দটির শুদ্ধ উচ্চারণটি হয়ে যাচ্ছে বিশালাক্ষী। তো বিশালাক্ষী কিভাবে হয়? আমরা বিশা এই পর্যন্ত দেখো ঠিক রেখেছি, লয় আকার ঠিক থাকবে, তবে এখানে একটি ক্ষীয় যে আছে আমরা দেখতে পাচ্ছি, এই ক্ষীয়টি আসলে দুটি, যেহেতু এটি একটি যুক্ত বর্ণ, তো আমরা জানি যুক্ত বর্ণ বিভাজন করে আসলে উচ্চারণ করতে হয়। তো এই ক্ষীয় আসলে যদি আমরা বিভাজন করি তাহলে আমরা আসলে পেয়ে যাই ক্ষীয় সমান ক হসন্ত যোগ মূর্ধন্য স। তো আমরা এখানে আসলে তাই লিখেছি ক হসন্ত যোগ দেখো মূর্ধন্য স, কিন্তু যদি কোনো যুক্ত বর্ণে কোনো কার থাকে তাহলে বিভাজনের পরবর্তী যে বর্ণটি সেই বর্ণে আসলে ওই কারটি চলে আসবে। তো
যুক্ত বর্ণে যে ঋষিকার দেখতে পাচ্ছি, বিভাজনের পরবর্তী বর্ণ আমরা মূর্ধন্য স এর এখানে আসলে সেই কারটি আমরা পেয়ে যাচ্ছি। তো বিশালাক্ষী থেকে আমরা শুদ্ধ উচ্চারণটি পেয়ে যাচ্ছি বিশালাক্ষী। তো তারপর বিদ্যাং, এই বিদ্যাং থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি বিদিয়াম। তো বিদিয়াম আসলে কিভাবে আসে সেটি আমরা নিয়ে কথা বলবো। দেখো বিদিয়াম বয় ঋষিকার ঠিক থাকলো, তারপর দ ঠিক থাকলো, তবে আমরা জানি জ ফলা সমান ইয়। তাহলে ইয় দেখো আমি এখানে অবশ্যই দেখাই দিচ্ছি, বিদ্যাং এটাই থেকে আমরা পেয়ে যাচ্ছি বয় ঋষিকার, এটি ঠিক থাকবে। তো দ ঠিক থাকবে, তবে জ ফলা সমান যেহেতু আমরা ইয় জানি, তো জ ফলা সমান ইয় এবং এখানে একটি কার দেখতে পাচ্ছি সেটা আমরা লিখলাম, এবং অনস্বর সমান শব্দের শেষে থাকার কারণে আমরা পেয়ে যাচ্ছি কত ম। তো দেখো এখানে একইভাবে একটি আমরা আসলে স্বরবর্ণ দেখতে পাচ্ছি রস্বইকার। তো রস্বইতে আমরা জানি ঋষিকার হয়, ঋষিকারটি ঠিক তার পূর্ববর্তী বর্ণ যে দ আছে, দয়ে এখানে আমরা ব্যবহার করব। তো দয়ের এখানে যদি আমরা ঋষিকারটি দিয়ে দিই তাহলে দেখো বিধি আম আমরা পেয়ে যাচ্ছি, সেটি আমরা আসলে এখানে লিখেছি। তো এরপর দেহি ঠিক থাকলো। তো এরপর দেখো নমস্তুতে, এটি আসলে নমস্তুতে থেকে আমরা নম অস্তুতে কিভাবে আমরা পেয়ে যাচ্ছি সেটি এবার দেখব। তো নম এই পর্যন্ত আসলে ঠিক থাকলো, তবে নমর এখানে যদি আমি একটু হসন্ত ব্যবহার করি তাহলে এখান থেকে স্বরটি আসলে আলাদা হয়ে চলে আসতেছে। তো তারপর দেখো দন্ত স তয় রুসুকার, এটি একটি যুক্ত বর্ণ। আমরা জানি যুক্ত বর্ণ সর্বদাই বিভাজন করে আসলে উচ্চারণ করতে হয়। তো দন্ত স আমরা এটিকে, এই যুক্ত বর্ণটিকে যদি বিভাজন করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা দন্ত স হসন্ত যোগ তয় রুসু, তাহলে তয় রুসু আমরা আলাদাভাবে লিখলাম। তো তারপর বাকিটা যে তয় একার, এটি আসলে ঠিক থাকলো। এরপর হচ্ছে আমরা নম এই পর্যন্ত ঠিক রাখলাম। তারপর দেখো স্বর ঠিক আছে, দন্ত স সমান ছ লিখেছি, তয় রুসুকার তয় একার, এটি আসলে ঠিক থাকলো। তাহলে আমরা পেয়ে যাচ্ছি নম অস্তুতে। তো উক্ত মন্ত্রটি আমরা আরেকবার উচ্চারণ করব। ওম সরস্বতী মহাভাগে বিদিয়ে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদিয়াম দেহি নম অস্তুতে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো পর্বে। জয় গীতা।